সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যাস। স্মার্ট হাউসওয়াইফ রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টুর সংসার ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে ছিল বৃহস্পতিবার, সময় ওই 7:30 8টার এরকম। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। সকালবেলাতেই এই যে দেখো বেটু উঠে পড়েছে আমার সাথেই, এটা তার রোজকার রুটিন থাকে। আর এখন দেখো আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি ভালোভাবে। এখন যে বিছানার মধ্যে বেটু যে কাঁথাগুলোতে পেতে হয় ওগুলোই কিন্তু ভালোভাবে পাট করে নিয়ে এখন দেখো নিচে যে জিনিসগুলো ছিল, মানে এগুলো বিছানার মধ্যেই ছিল, সেগুলো আমি বিছানার চাদরটা ঝেড়েছিলাম, তো সেই জিনিসগুলো নিচে পড়ে গিয়েছিল। ওগুলোকে আবার গুছিয়ে আমি কিন্তু এই যে দেখো বিছানার মধ্যে রেখে দিচ্ছি। আর এই যে দেখো ব্ল্যাঙ্কেটটাও ছিল, ওটাকেও ভালো করে ভাঁজ করে এখন রেখে দেবো। এখন তো ঘরটা ঝাড়ু দিতে হবে, তো সেই কারণে। তো এদিকটাতে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল, তো জামা কাপড় পাহাড়ের দেখেই আমার মনে হলো যে এগুলো গোছ করতে অনেকটাই সময় লাগবে, তো থাক কিছুক্ষণ পরে করব। তো সেই জন্য এই যে দেখো সব কিছু একসাথে গোছ করে এখন কিন্তু চেয়ারটার উপরে রাখবো। কিছুক্ষণ পর এগুলো কিন্তু ভাঁজ করে নেব। যদি ভাঁজ করতে চাই তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে, তো আমাকে অনেকগুলো কাজও করতে হবে। আজকেও যেহেতু রান্নাবান্না আমার উপরেই আছে, তো সেই কারণে আমি ভাবলাম যে একটুখানি পরে, মানে দুপুরবেলা যখন ফাঁকা টাইমে বসে থাকবো তখন যদি করি তাহলেই ভালো হবে। ওই জন্যই কিন্তু ওই দিকটাতে দেখো রেখে দিয়েছি। আর এখন আমি ভালো করে দুটো ঘর ঝাড়ু দিয়ে নেব, তারপর বারান্দাটাও আছে ওটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নেব। এখন তো ঘরটার পালা, আর ওই দিকটাও আমাকে আজকে দিতে হবে, মা আজকে দেয়নি। তো সেই কারণে এই দিকটা আগে বার করি, মানে এই ঘরটা থেকে ওই ঘরটা নিয়ে একবারে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো খাটের তলে এখানের কিন্তু বেশি জিনিস থাকে না, তো এই জাস্ট উপর থেকে একটু নিয়ে নিলেই হয়। মানে খাটের তলে অত যেহেতু ময়লা নেই, তো সেই কারণে অত কিন্তু নোংরাও হয় না। তাই একদিন ছাড়াও পুরো খাটের তলটা নিলেও কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে আজকে জাস্ট উপর থেকেই নিয়ে নিলাম। আর ওই দিকে দেখো আমি ডাইনিং টেবিলের ওইখানটাতে হচ্ছে ঝাড়ু দিতে গেছি, তখন দেখলাম যে বড়বাবুর ড্রেস রয়েছে চেয়ারের মধ্যে। ওর এটা খুব বাজে অভ্যাস, ও যখনই ডিউটি থেকে আসে তখনই কিন্তু এরকম ড্রেস চেয়ারের উপরেই রেখে দেয়, তো সেগুলো আবার ভাঁজ করে রাখতে হয়, নাহলে আবার দেখতে খারাপ লাগে। তো সেই কারণে এখনই নিয়ে দেখো সঙ্গে সঙ্গে আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। অনেকবার তো রাখে, আবার কখনো কখনো যখন ডিউটির তাড়া থাকে তখন কিন্তু রাখতে ভুলে যায়, তো সেই কারণে আমাকেই কিন্তু রাখতে হয়। তো ওইদিকে ড্রেসটা রেখে তারপর কিন্তু ডাইনিং টেবিলের ওইখানটাও ঝাড়ু লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো রান্নাঘরটার এখানটাতে দেখো অনেকগুলোই ময়লা জমে আছে, মানে পুরো ঘর থেকে বার করেছি। তারপর রান্নাঘরের এখানে টুকিটাকি যে পেঁয়াজ কাটা আরে হয়েছে, তো সেগুলোর মধ্যেও অনেক কিছু ছিল। তারপরে প্লাস্টিক অনেকগুলো ছিল, তো সেগুলোকে একসাথে ভাঁজ করে এখন দেখো সবগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখন ডাস্টবিনটাতে ভরে নেবো। আর ডাস্টবিনের এই যে দেখো ব্যাগগুলো, এগুলো কিন্তু জিপটোর থেকে ব্যাগ দিয়েছিল, ওগুলোই আমাদের ভালো কাজে লেগে যায় আর কি, ঝাড়ু নোংরা ফেলার জন্য। ওইদিকে দেখো ডাস্টবিন রয়েছে, কিন্তু ডাস্টবিনটা ইউজই করা হয় না, কারণ এই ব্যাগগুলোর জন্য। যদি ব্যাগগুলো থাকে ব্যাগগুলোতে রেখে দিই, আর যখন ব্যাগগুলো না নেওয়া হয় তখন কিন্তু ওইটাতেই ফেলি। এখন যেহেতু ব্যাগটা রয়েছে তাই কিন্তু ব্যাগের মধ্যে ফেলছি। আর আজকে দেখলাম যে ব্যাগটা অনেকটাই ভর্তি হয়ে গেছে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু ব্যাগটাকে ফেলে দিয়েছি একদম ডাস্টবিনে। এখানে যে বড় ডাস্টবিন থাকে ওইখানেই কিন্তু ফেলতে যেতে হয়। তো যাই হোক, তারপর ঘরে এসে এদিকে দেখো বেটুর খেলনাগুলোকে নিয়ে হচ্ছে আমার যত জ্বালা। ওগুলোকে আমি মাঝে মধ্যে খুঁজেই পাই না যে কোথায় রাখবো। একবার করে তো এই ওয়াশিং মেশিনটার উপরে রাখি, কখনো কখনো চেয়ারে রাখি, আর যখনই ওর সামনে দেখতে পায় না, ও সব কিছু ঢলে একদম উল্টে দেয়। তো সেই কারণে একটু উপরে রাখতে হয়। আর সবগুলো যদি জিনিস একবারে উল্টেই দেয় তাহলে তো ওটা অনেকটাই কাজটা আমার বেড়ে যায়। তো ওই জন্য আমি চেষ্টা করি ও যখন খেলে তখন 2-4টে খেলনা দিয়ে দেওয়ার, বাকিগুলো যেমন না ও দেখতে পায়। তো এদিকে আমি হচ্ছে কতকগুলো জামা কাপড় কাচতে দেবো, তো কাচতে লাগিয়ে দিয়ে এখন দেখো আমি চলে এসেছি এই যে এই একটা ঝিলঝিলি কাটার জন্য, কারণ ডাস্টবিনে দিব। এই যে দেখো মুড়ির এই ঝিলঝিলগুলো আমাদের নোংরা ফেলতে খুব মানে সুবিধা হয়। তো এইদিকে দেখো আমি ডাস্টবিনের ভিতরটাতে ঝিলঝিলিটা দিয়ে দিচ্ছি। আর একবারে ডাইরেক্ট যদি ডাস্টবিনের উপরে রাখো তাহলে সে পুরো ভাত টাত ফেলে না পুরো কীরকমই হয়ে যায়। তো সেই কারণে সবসময় চেষ্টা করি একটা ঝিলঝিলি দিয়ে তারপর নোংরাগুলোকে ফেলার। আর এই দিকটাতে দেখো আমি যে বললাম যে কাপড় কাচতে লাগিয়েছি, তো সেগুলো এখন অলরেডি হয়ে গেছে। আর বেটুকে এখন তেল মাখানো হয়ে গেছে, তো ও কিন্তু কোল থেকে নামছিল না আমার, ওর শরীরটা এখনও একটু খারাপ, ওর একটু জ্বর হয়েছিল, তো জ্বরটা ছেড়ে গেছে, এখন তার একটু ঠান্ডা লেগেছে। তো সেই কারণে আমি ওকে নিয়েই ওই যে কাপড়গুলো নিয়ে এখন মেলে দিয়ে এসেছি। আর তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর আজকে অনেক দিন পর স্নান করেছি, তারও একটা কারণ আছে, কারণ কালকে সংক্রান্তি, পরশু থেকে হচ্ছে ফাল্গুন মাস পড়ে যাবে। তো আমাদের নিয়ম আছে যে এই মাসটা পুরোটা নখ কাটা আর হচ্ছে চুল ধোয়া চলবে না। তো সেই কারণে আমি আজকেই কিন্তু করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাও মা বলল যে করে নে, কিছু হবে না। আর
লক্ষ্মীর ঘটে কিন্তু আমি জল দেবো না, মা আজকে বলল যে আমি দিয়ে দেবো, কারণ সকালে আমি চা দিয়ে না রুটি খেয়ে নিয়েছি, খুবই খিদে পেয়েছিল ওই কারণে। আর এই দিকটাতে দেখো আমি কিন্তু সিঁদুর টিপ লাগিয়ে দিয়েছি। এখন আমি খুঁজছিলাম একটু ভেজলিং নয়তো লিপ বাম, তো কিছুই একটা খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে কিন্তু ভেজলিংটা খুঁজে পেয়েছি। আর চান করার পর ঠোঁটে কিছু না লাগালে না কীরকমই একটা ঠোঁটটা লাগে, ওই জন্য সবসময় চেষ্টা করি যে একটু ঠোঁটে কিছু লাগাবার জন্য। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিল, মায়ের অলরেডি চান হয়ে গেছে, ঠাকুরের জল দেওয়া হয়ে গেছে, তো মা চান টান করে ভাত বসিয়ে দিয়েছিল। তো সেটাই মা একটু দেখতে বললো যে ভাতটা হয়ে গেছে কি না। আমি দেখলাম যে একটুখানি দেরি আছে। তো এই দিকটাতে দেখো ফ্রিজে মাছ ছিল, তো আজকে মাছ হবে। যে লক্ষ্মীবার বলে যে আমাদের নিরামিষ হয় এরকমটা কিন্তু না, হচ্ছে আমাদের শনিবারটা মানা হয়, মানে বৃহস্পতিবার কখনো কখনো মানা হয়, আবার কখনো কখনো মানা হয় না। এটা মানে আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা মানবো কি মানবো না। তো যাই হোক, ওইদিকে দেখো মাছগুলো দেখলাম যে ফ্রিজে ছিল, তো অনেকটাই বরফ ছিল, দেখলাম এটা গলতে অনেকটাই সময় লাগবে। তো আমি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু কাটাকুটি করে নেব। তো এই দিকটাতে প্রথমে সবজি বার করতে চলে এসেছি। তো আমি খুঁজছিলাম ভেন্ডি, তো কিছুতেই খুঁজেই পাচ্ছিলাম না, অনেক জিনিস রয়েছে কিন্তু ভেন্ডি খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফ্রিজটা বন্ধ করে দেখি ও মা তো সব কিছুই বার করেছে। আমি আগে দেখিনি যে ওইখানটাতে সব কিছু নামানো ছিল, তারপরে দেখছি না সব কিছুই মানে আজকে যা যা সবজি হবে সেগুলো কিন্তু সবগুলোই মা বার করেছে। আর মা গিয়েছিল তার নাতিকে নিয়ে বাইরে, তাই তাকে জিজ্ঞাসাও করতে পারিনি যে কালকেই তো বড়বাবু ভেন্ডি নিল, তো ভেন্ডিগুলো কোথায় গেল। তো তারপর দেখলাম যে নিচে নামানো রয়েছে। তো যাই হোক, এদিকটাতে দেখলাম যে ভাতটা হয়ে গেছে, তো দেরি না করে ঝটপট কিন্তু ভাতটাকে এই যে দেখো মার আমি ঝরিয়ে নিচ্ছি। আর আমি মার ঝরাতে খুবই ভয় পাই, কারণ একবার আমার হাতের উপরে গরম মার পড়ে গিয়েছিল, তো তারপর থেকে আমি মার ঝরাতে খুবই ভয় পাই। আজকে যেহেতু কিছু করার নেই, মা বাইরে নিয়ে গেছে একটু তার নাতিকে নিয়ে, কারণ সে কিছুতেই থাকছে না, আর তার রোদটা তো ভালো লাগছে, যেহেতু ঠান্ডা জ্বর সর্দি এগুলোর সম্বন্ধে দেখবে রোদটা বড় মানুষদেরই ভালো লাগে, ও তো বাচ্চা, ওর তো লাগবেই। তো ওকে নিয়ে কিন্তু বাইরে গেছে। আর এমনিতেও আমার ছেলে কিন্তু বাইরে থাকতে পারলে আর কিছু চায় না। তো এই যে দেখো আমি ওই জন্যই আমাকে মাঠটা ঘোরাতে হচ্ছে। আমি কিন্তু পারি না বললে নয়, পারি, কিন্তু আমার খুব ভয় লাগে যে আবারও যদি সেকেন্ডবার হয়ে যায়। তো আজকে দেখলাম ঠাকুর করে হয়নি কিছুই, বাবা শান্তিতেই হয়ে গেছে। তো যাই হোক, এই দিকটাতে মাঠটা ঝরিয়ে নেওয়ার পরে টুরো ওইদিকে খাবারটা বসাতে লাগবে, ওর শুধু ডাল হবে, সবজি দিয়ে ডাল হবে, আর মাছ তো আমাদেরও হচ্ছে, ওর জন্য মাছ ভাজা থাকবে। তো ততক্ষণ গিয়ে মাছের বরফটা গললে আবার হয়, কারণ এতটাই বরফ জমে রয়েছে যে গলতে অনেকটাই সময় লাগবে। তো দেখা যাক, যদি না হয় পরে খাবে। প্রথমে ওর কিন্তু ডালটা বসিয়ে দেবো, তারপর হচ্ছে অন্য কাজ করব। তো এই দিকটাতে দেখো ভাতের মাঠটাও জড়ানো হয়ে গেছে, আমি এখন নিচে নামিয়ে রেখেছি একটু ভাপটা বেরিয়ে যাওয়ার জন্য। আর এই দিকটাতে দেখো হচ্ছে তারপর সবজি কাটতে বসছি। তো প্রথমে দেখলাম যে ভেন্ডি বার করেছে, ভেন্ডিগুলোই খুঁজছিলাম যে কোথায় রেখেছে। আমি ভাবলাম আবার শেষ হয়ে গেছে নাকি, তো তখন আবার মাথায় হাত পড়ে যেত যে এক সবজি ভেবে আসলাম, আবার যদি অন্য সবজি কাটতে হয় তখনই একটা মানে দিমাগ অন্য জায়গায় কাজ করে। তো যাই হোক, এই দিকটাতে দেখো প্রথমে যে আর কটি আর কি পুরনো ভেন্ডি ছিল, তো সেগুলোই প্রথমে আর কি কাটলাম। তো দেখলাম সবগুলো ভেন্ডি নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র ওইখান থেকে দুটি ভেন্ডি ভালো ছিল। তারপরে এই ভালো ভেন্ডিগুলো থেকে অর্ধেকগুলো দেবো, আর অর্ধেকগুলো কিন্তু অন্য দিনে করব। শুধুমাত্র আজকে ভেন্ডি আলু সবজি হবে। তো জানি না ঠিকঠাকভাবে কুলাতে পারবে কিনা, কারণ অনেক দিন পর আমি রান্না করছি, রান্নাবান্নার দিকটা তো আমার দিকে থাকে না, শুধুমাত্র বাবা আর মা দুজন মিলেতে সকালে 8:30টার মধ্যে ওদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। আর এই দুদিন যেহেতু ভাই ডিউটি যেতে পারেনি, তো সেই কারণে রান্নাবান্নার চাপটা পুরোটাই আমার উপর চলে এসছে। তো এই দিকটাতে দেখো ভেন্ডি আলু আমি কিন্তু কেটে নিয়েছি। তো আমি কিন্তু ডাউটে ছিলাম যে এতটা সবজি মানে ঠিক করতে পারছিলাম না যে কতটা লাগবে বা কতটা লাগবে না। তো লাস্টে কিন্তু বর বলছিল যে সবজিটা অনেকটাই কম হয়ে গেছে, এটা যা সবজি করেছিস আমি একাই খেয়ে নেবো, মজা করেই বলছিল যেহেতু, তো তাও একটু মনে হলো যে কম হয়েছে। আর সবজি এমন জায়গাতে মানে এমন পজিশনে বলেছিল, সেই সময় আর কিছু করানো থাকেনি, কারণ সবজিটা অলরেডি আমার হয়ে গিয়েছিল। আর এই দিকটাতে দেখো আমি কিন্তু এখন একটা সবজি কেটেছি, আর একটা সবজি এখন সঙ্গে সঙ্গে চাপিয়ে দেবো। সবজি যতক্ষণ এদিকে হতে লাগবে ততক্ষণ কিন্তু আমার আরেকটা সবজি কাটা হয়ে যাবে। তো সেই কারণে এরকমই বুদ্ধি করে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, যেহেতু আমাকে একাই করতে হবে, তো ওই কারণে। তো প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপর একটু পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখন ভেন্ডিগুলোকে ভাজবো। যেহেতু ভেন্ডি আলু সবজি হবে, তো এটা কিন্তু নিরামিষই করব, কোনো পেঁয়াজ দেবো না। তো পেঁয়াজ দিতে হতো, মা বললো লাস্টে সবজিটা হয়ে যাওয়ার পর বলছিল যে পেঁয়াজ দিলি সবজিটাতে। আমি বলছি না, তুমি তো আমাকে বলে যাওনি, আমি যেরকম জানি সেরকমই আমি হচ্ছে করেছি। তো আমার স্টাইলে আমি কিন্তু করলাম। প্রথমে হচ্ছে দেখো পেঁয়াজ দিইনি, প্রথমে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপর ভেন্ডিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে এই যে দেখো একটু লাড়চাড় করব। আর আমার সবথেকে
ভুল কোথায় হচ্ছে জানো তো, ভেন্ডিগুলো কেটে পরে জলে ভিজিয়েছিলাম। আগে যদি ধুয়ে পরে কাটতাম তাহলে এই যে লাল পেলানি যেটা হচ্ছে সেটা কিন্তু হতো না। তো আমারই ভুলের কারণে আমি কিন্তু প্রথমে কেটে নিয়েছি, তারপর জলে দিয়ে দিয়েছি, তাই লাল পেলানিটা বেশি হচ্ছে। আর এখন ভেন্ডিগুলো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপর কিন্তু জল দেবো। আর এখন অন্য কোনো গুঁড়ো মশলা আর দিব না। যখন নামানোর সময় হবে তখনই ওই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে তারপরে কিন্তু নামাবো। তো যাই হোক, এরকম বানালে খেতে কিন্তু ভালো লাগে, তোমরাও একদিন বানিয়ে দেখতে পারো। তো যাই হোক, এদিকে দেখো আমার জল দেওয়ার সময় হয়ে গেছিলো। জল দেওয়ার জাস্ট 2 সেকেন্ড আগে আমি কিন্তু লঙ্কা গুঁড়োটা দিই, কারণ এর মধ্যে কিন্তু ভালো কালার আসে এরকম করতে যদি লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়। তো যাই হোক, ওইদিকে সবজিটা চাপিয়ে দিয়ে এখন মানে হাই লেভেলে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা জোরে জোরে ফুটবে আর ভেন্ডি আলু দুটোই সিদ্ধ হবে। ওই সবজিটা চাপিয়ে দিয়ে আমি 2 মিনিট দেরি না করেও আবার ঝটপট করে বসে পড়েছি এই যে দেখো শাকগুলোকে কাটার জন্য। আর এগুলো কি শাক বলো তো, এগুলো হচ্ছে বেতো শাক, যেগুলো আমরা মাঠে তুলে তুলে ফেলে দিই, সেগুলো এখন এখানে 30 টাকা 40 টাকা তাড়ি হিসাবে কিনে খেতে হচ্ছে, মানে এমনও ভাগ্য আমাদের। তো যাই হোক, শাকগুলো মানে বলছিল এটা বথুয়া শাক বলেই কিনেছে। তো এটা কিন্তু মানে যেটা দেখলাম যে ওইটা কিন্তু বথুয়া শাক নয়, কীরকমই একটা শাকটা, মানে বথুয়া শাক অনেকটাই নরম হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো এই যে দেখো, এখন তো এই ফার্স্ট বানালাম আজকে, তো এখনও অবধি আমি জানি না এটা খেতে কেমন হবে। তো যখন বানিয়ে খাবো তারপর মনে হবে যে খেতে কীরকম হয়েছিল। তো যাই হোক, এটাকে দেখো ভালোভাবে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন বেটুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম, তো খাবারটা ওর এখন রেডি করে দেবো, কারণ ওর ঠাম্মি ওকে খাইয়ে দিবে। তো সেই কারণে ওই যে দেখো ভাত হয়েছিল, তো সেখান থেকে 2টি কানে ভাত নিয়ে এসে যে সবজি ডালটা বসিয়েছিলাম ওই সবজি ডালটাই এখন দিয়ে দিচ্ছি। আর ভালো করে এই খাবারটাকে একটু চকুটে নেবো হাতে দিয়ে, কারণ ও একটু হাতে না দিয়ে চট করলে, যেহেতু ওর এখনও দাঁত ভালোভাবে আসেনি, তো সেই কারণে ওকে ভালোভাবে কিন্তু চটকে দিতে হয়, না হলে ও কিন্তু খেতে পারে না। তো যাই হোক, ওইটা দেওয়ার পরে আমি আবারও চলে এসেছি এইদিকে মাছগুলোকে ধোয়ার জন্য। আর মাছগুলো এখনও অবধি জানো তো, এখনও অবধি বরফটা ছাড়েনি, মানে এত ঠান্ডা ছিল। আর এরপরে যদি লেট করতাম, মানে আরও যদি রেখে দিতাম, তাহলে আর সময়ের মধ্যে আমি কিন্তু কাজগুলোকে কমপ্লিট করতে পারতাম না, রান্নাও হতো না। সবাই কিন্তু রান্নার জন্য খাবার জন্য বসে থাকতো, আমি কিন্তু রান্না করে উঠতে পারতাম না। তো ভাবলাম যে চলো যা হয় হবে, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে এখন ভাজা যাক। তো বললাম যে এগুলো দেখো এখনও অবধি বরফটা কাটেনি, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, যদি একটু মানে নর্মাল টেম্পারেচার না হয় তাহলে কিন্তু কড়াইয়ে দিলে লেগে যাবে। তো মা কি বলছিল জানো, মা বলছে গরম জল দিয়ে দে, তাহলে দেখ একদম নর্মাল হয়ে যাবে। তো আমি ভাবলাম যে গরম জল যদি কাঁচা মাছের উপর দিয়ে যায় তাহলে কাঁচা মাছের টেস্টটাই চলে যাবে। তো ওই কারণে আমি কিন্তু গরম জল দিইনি, ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তারপরেও দেখলাম যে ভালোভাবে হয়নি। তো যাই হোক, এই দিকটাতে আমি এখন পেঁয়াজগুলো বরকে দিয়েছিলাম হচ্ছে একটু কাটতে। ও ডিউটি থেকে আসার পরে ওকে বললাম যে একটু পেঁয়াজগুলো কেটে দিবি, তো ও কিন্তু আর দেরি না করেও পেঁয়াজগুলো কেটে দিয়েছে, কারণ দেখছে আমার বউ একা হাতে এতগুলো রান্না করছে, তো ওই জন্য। তো তারপর আমি টমেটোটা কাটতে ভুলে গিয়েছিলাম বলতে। তো এখন দেখো আমি টমেটোটা একটু কেটে নিচ্ছি, আর একটা গোটা টমেটো দিয়ে দেবো, জানি না এটা বেশি হবে কি কম হবে। আর টমেটো বেশি দিলেই খেতে ভালো লাগে আমার যেটা মনে হয়, তো সেই কারণে আমি কিন্তু গোটা টমেটোটাই দিয়ে দিয়েছি। আর ওইদিকে এখনও মাছেরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিইনি, শুধুমাত্র কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়েছিলাম। তারপর দেখলাম যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি এই যে দেখো মাছগুলোকে ভয়ে ভয়ে ছাড়বো, কারণ অনেকটাই ঠান্ডা মাছ। আর প্রথমে তো হচ্ছে ভয়ই করছিলাম যে কড়াইয়ে দিয়ে পরে যদি উল্টাতে না পারি, তো সেই কারণে যে দেখো খুব ভয় ভয় দিচ্ছিলাম। আর মাছ দেওয়ার পর কতটা তেল হচ্ছে সামনের দিকে আসে সেটা তো ভালো করে জানো, ওই জন্য একটা দেওয়ার পরে অনেকটা ভয় ভয় তারপর হচ্ছে আবার একটা দিয়েছিলাম। আর 2টো মাছ কিন্তু ধরছিল না, তো আমি কিন্তু আর 2টো মাছ পরে ভাজবো, 4টে দিই, তারপরে কিন্তু আবার 2টো মাছ দেবো, যেহেতু একই ঠান্ডা, আবার যদি বেশি দিয়ে দিই তাহলে আবার হয়তো কড়াই থেকে উঠতেই চাইবে না। তো যাই হোক, দেখলাম যে একটু মানে কড়াইটা খড়িয়ে দিয়েছিলাম ভাগ্যিস, না হলে যদি কড়াইটা অনেকটাই কাঁচা থাকতো তাহলে তো আমি উঠাতেই পারতাম না। তো এইদিকে প্রথমে দেখো পেটি হয়ে গেছে, অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে, আর ওই দুটোর মতো একটু মানে ভাজতে বাকি ছিল, ওই দুটো হালকা একটু ভেজে আবার কিন্তু আমি তুলে নেব। তো সব মাছগুলো ওই রকম করে ভেজেছি, ওরকম অতটাও ডিস্টার্ব হয়নি, মানে যতটা ভাবছিলাম যে কড়াইয়ের মধ্যে আমি হয়তো উঠাতে পারবো না, তো দেখলাম যে না, বেশ ভালোভাবেই কিন্তু উঠে গেল। আর এখন দেরি না করে এখন মাছের ঝোলটা সঙ্গে সঙ্গে বসাবো। আর আজকে মাছের ঝোলটা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু করব, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই দিকটাতে প্রথমে কালো জিরে দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে এখন দেখো ভাজা ভাজা করব বেশ লাল লাল করে, তারপর টমেটোটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে হবে, না হলে যেহেতু অনেকটা টমেটো দিয়েছি তো অনেকটার কারণে হচ্ছে গোটা গোটা রইবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও
ভালো লাগবে না, ওই কারণে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে টমেটোটা গলে যাবে, আর গলে যাওয়ার পরে কোনো চিহ্নই থাকবে না যে টমেটোটা আমি বেশি দিয়েছি। তো এখন টমেটোটা গলে যাওয়ার পরে আমি তারপর আদা রসুন দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দেবো, তারপর জল দেবো। আর পুরোটা কিন্তু মানে মাছের ঝোলটা পুরোটা কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ আমার অর্ধেক রাস্তায় আমার চার্জ শেষ হয়ে গেছিলো। তো ওই কারণে শুধুমাত্র মশলা কষাটাই হয়েছে। মাছের ঝোল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে না তরকারিগুলো বেশ গরম গরম খেয়েছি, মানে হয়েছে তারপরে কিন্তু খেয়েছি। বললামই তো যে একটুখানি দেরি হয়ে গিয়েছিল তাড়াতাড়ি করতে, যতই ভাবলাম যে তাড়াতাড়ি করে নেবো তবু আর তাড়াতাড়ি করতে পারলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকালবেলা অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমাদের হচ্ছে দেখো দুধ শেষ হয়ে গেছিলো, ওই জন্য ব্লিঙ্কার থেকে অর্ডার দিয়েছিল। আর এখন 1 লিটার দুধ চলে এসছে। আর প্রথমে 500 লিটার ঢেলে আমি ওইদিকে চা বসিয়ে এসেছি। তো ঢোলেই আমি এখন ছুটেছি একটু দুধটাকে দিয়ে আসতে। তারপর আবার আরেকটা প্যাকেট ছিল, সেটাকে এখন দেখো কাটছি। আর একা আমার দ্বারা কাটা হচ্ছিল না, ভয় লাগছিল যাতে ওই দিকটা পড়ে যায়। তাই মা ছিল সামনে, মাকে বলতে হয়নি, সে কিন্তু আগের থেকে এসে ধরেছে। তো যাই হোক, এই দুধটা এখন পরে গরম করব, আগে ওইদিকে চাটা চলো বসে বসে খাই। তো এইদিকে দেখো চাটা বলছিলাম না যে বসিয়ে দিয়ে গেছি, তো চাটা কমে দেওয়া রয়েছে আর মা বসেই রয়েছে, তো যাতে পড়ে না যায় তো ওই কারণে বসে রয়েছে আর কমে দেওয়া রয়েছে। আর ওইদিকে মা কিন্তু তার নাতির সাথে বেক করছিল। আর এইদিকে আমি চা খেতে যে সরঞ্জামগুলো লাগবে, বিস্কুট আরে এগুলো সব কিছু আস্তে আস্তে এক এক করে নিয়ে আসছিলাম। তো এইদিকে চাটা হয়ে গেছে, মাকে বললাম যে তুলো, না হলে কিন্তু তুমি বসে থাকতে থাকতেও চাটা পড়ে যাবে। তো ওই জন্য কিন্তু মা ধরেই আছে, দেখো যে তুলে গেলেই তখনই সঙ্গে সঙ্গে ধরে তুলে দেবে। তো এই দিকটাতে চাটা হচ্ছে, তারপরে আমরা কিন্তু সবাই মিলে খাবো। আর বড়বাবুর কিন্তু ডিউটি আছে, ও কিন্তু চা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ডিউটি বেরিয়ে যাবে। খাওয়ার আগে ও কিন্তু গিয়েছিল একটু বাজারে হচ্ছে ছাগল মাংস আনার জন্য, তো সেগুলোই এনে পরে গেছে, একদম তাড়াহুড়ো করেই আজকে যেতে হয়েছে। তো এদিকে দেখো অনেকটা সময় পরে আমি কিন্তু দুধটাকে এখন গরম করছি, কারণ এরপর যদি আর গরম না করি তাহলে দুধটা কালকের মতো আবার কিন্তু ছিটে যাবে। তো ওই জন্য দেখো দুধটাকে বসিয়ে দিয়েছি। এখন তো কমে দেবো না বেশিতে দেবো এটাই ভাবছিলাম। তো যাই হোক, একটা মিডিয়াম আছে দিয়ে এখন কিন্তু দেখো ওরা গিয়েছিল বাজারে ছাগল মাংস আনার জন্য। অনেক দিন ধরে বড়বাবু ছাগল মাংস করছিল, আর যেহেতু ওর ডিউটির চাপের জন্য যেতে পারেনি, আর এখান থেকে ওই ছাগলের দোকান অনেকটাই দূর, তো সেই কারণে ডিউটির কারণে ও কিন্তু যেতে পারছিল না। তো আজকে ফাইনালি একটু সময় পেতে ওর বাবা দুজন মিলে চলে গিয়েছিল এই যে দেখো মাংস আনার জন্য। তো এখন অলরেডি নিয়ে চলে এসছে, আর মা ভালোভাবে ধুয়ে দিয়েছে একদম কচকচে করে। আর এখন আমার পালা, এই যে দেখো এটাকে ম্যারিনেট করে রাখার। তো প্রথমেই দেখো নুন দিইনি, এখন দিয়েছি হলুদ, আর এখন দিয়ে দেবো নুন। পরিমাণটা হচ্ছে 2 চামচই দেবো। তারপর আবার যখন কষাবে তখন যদি আবার লাগে তখন দিবে। বাবাকে জিজ্ঞাসা করেই দিচ্ছি, যদি আবার বাবা ভুলে যায় তো ওই কারণে। আর দিয়ে দেবো হালকা টক দই, কম করেই দেবো, জানি না খেতে কীরকম হবে টক দই দিলে। তো দেখেছি সবাই দেয়, দিলে ভালো লাগে, তো ওই কারণে আমি একটু দিয়ে দিলাম, যদি ভালো লাগে খেতে ওই কারণে। তো এখন দিয়ে দেবো একটু সরষার তেল। তো সরষার তেলের বোতলটাই খুঁজে পাচ্ছিলাম না, তো তারপর দেখলাম যে টেবিলে রয়েছে, তো টেবিল থেকে নিয়ে আসে তারপর দিয়েছি। আর এখানে কাণ্ড দেখো, ছাগলেরও লেগ পিস দিয়েছে। এতদিন তো মুরগির লেগ পিস খেয়েছি, তো ছাগলের প্রথমবার খাবো। তো মানে আজকের মাংসটা অনেকটাই হাড় দিয়েছিল, তো যেহেতু ছাগলের ওই লেগ পিসের দিকে নিয়েছিল ওই জন্যই কিন্তু হাড়টা বেশি ছিল। তো যাই হোক, এই দিকে দেখো আমি কিন্তু ভালোভাবে ম্যারিনেট করছি, আর এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন রান্না হতে তো প্রায় 9টা 9:30 বাজবে, ততক্ষণকে এটা ঢাকা দিয়ে এতক্ষণ অবধি থাকবে। তো এই যে বললাম না যে তেলের বোতলটা ওইখানে ছিল, খুঁজেই পাচ্ছিলাম না কোথায় ছিল। তারপর ওইখান থেকে নিয়ে হালকা করে দিয়েছি। সব কিছু দিতেই আমার খুব ভয় লাগছিল, কারণ যদি বেশি কম কিছু হয়ে যায় ওই কারণে বুঝে শুনে কিন্তু দিচ্ছিলাম। আর এদিকে তেলটা দেওয়ার পরও হালকা হাতে কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ তেলটা উপরে থাকবে, ওটা কিন্তু দেখতে বা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এইদিকে তেলটাকেও ভালোভাবে মাংসর গায়ে লাগিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পালা। ম্যারিনেট করা অবধি আমার কাজ ছিল, এরপরে কিন্তু আমার আর কোনো কাজ ছিল না, কারণ ওইদিকে দেখতে পেলে মা কিন্তু পেঁয়াজ কাটতে বসেছিল। আর আদা রসুন অলরেডি আগের থেকে পেস্ট করা আছে, আর রান্নাটা বাবা করবে, তো সেই কারণে আমাদের আর কোনো কিছু কাজ ছিল না। আমি কিন্তু রান্নাঘর থেকে টাটা বাই বাই নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হচ্ছে, আর এরকম কালার দেখে তো আর জিভের লোভ সামলাতে পারা যাচ্ছে না। আমি আগে ছাগল মাংস খেতাম না, কিন্তু এখন হচ্ছে ধীরে ধীরে খাওয়া শিখে গেছি, আর এতটাই খাওয়া শিখে গেছি যে মাংস হলে আর কিছু চাই না। এরকমই তো দেরি
না করে এই যে দেখো মা কিন্তু দিয়ে দিয়েছিল খেতে, আর এখন বসে পড়েছি এই যে দেখো খেতে। আজকে হয়েছিল গরম গরম ভাত আর তার সাথে হয়েছিল মাংসর ঝোল। আর বাবা যেহেতু ভাত খায় না, ওর বাবার জন্য হয়েছিল কিন্তু রুটি। আর আমিও কিন্তু রুটি নিতে ভুলিনি, প্রথমে আমাকে মা ভাত দিলে কি হবে, তারপর আমি কিন্তু রুটিও নিয়েছিলাম। তো এই দেখো রুটিগুলোকে এখন রুটি দিয়ে মাংসর ঝোল বেশ একদম তৃপ্তি করে যাকে বলে খাওয়া। ভাত রুটি একসাথে খেয়ে আমি হচ্ছে এই যে দেখো ডায়েট করছি। তো এত খাওয়া দাওয়া করলে কি আর ডায়েট করা হয়? তো যাই হোক, এইদিকে এখন খাওয়া দাওয়া আমি এখন জলদি জলদি করে নেবো। আর আজকের মতো আসি, দেখা হবে কালকে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।